আজকে দাখিল পরীক্ষার আজকে ছিল আরবি প্রথম বছর পরীক্ষা। মূলত ঘেটে যখন আমরা তল্লাশি করি, আমাদের শিক্ষকরা তল্লাশি করছে, তখন একটা ছাত্র সম্পর্কে সন্দেহ হয়েছে যে এই অ্যাডমিট এবং তার ছবির সাথে মেলে নাই। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কি এখানে পরীক্ষা দিয়েছো, তুমি তো পরীক্ষার্থী না। তার সাথে যখন তাকে জেরা করা হয়েছে, জেরার মুহূর্তে যখন দেখছে যে না সে ধরা খেয়ে যেতেছে, সে চলে গেছে। তাকে আর রাখা যায় নাই, সে চলে গেছে। 1 ঘন্টা পরে মূল পরীক্ষার্থী যে আসছে, 1 ঘন্টা পরে, তখন যখন আসছে তুমি আর পরিবর্তে আরেকজন তো পরীক্ষা দিতে আসছিল, তুমি কি আর সে কে? তখন সে স্বীকার বললো যে না, আমি তাকে পরীক্ষা দিতে পাঠাইছিলাম। এই পরবর্তীতে আমি এখানে মহোদয় স্যারের সাথে পরামর্শ নিলাম, তখন তার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তাকে বহিষ্কার করা হয়েছে, আইনগত যেটা আছে। আর ওই ছেলেটাকে পাওয়া যায় না, তার বিরুদ্ধে মামলার ব্যবস্থা করা হবে। বিভিন্ন স্যারের নির্দেশ দিয়েছেন যে তার বিরুদ্ধে মামলা করবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি। তবে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকরা এটা ধরতে পারছে, এই জন্য আমি শিক্ষক মহোদয়কে ধন্যবাদ জানাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রথমেই যে যারা এই কেন্দ্র পরিচালনা করছে, কেন্দ্র সচিব এবং যারা দায়িত্ব আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে এখানে একজন পরীক্ষার্থী অন্য একজনের হয়ে পরীক্ষা দিতে আসছিল। তৎক্ষণাৎ যখন তারা চেক করে ঢুকাচ্ছে, তখনই সেটা ধরা পড়ার পরবর্তীতে যিনি পরীক্ষা দিতে আসছিলেন উনি দৌড়ে পালিয়ে যান। তার কিছুক্ষণ পরে যিনি মেইন পরীক্ষার্থী, 1 ঘন্টা পরে মেইন পরীক্ষার্থী উনি আসেন পরীক্ষা দিতে, তখন তাকে তৎক্ষণাৎ আটক করা হয় এবং তাকে বহিষ্কার করা হয়। এবং যিনি পরীক্ষা দিতে আসছিলেন তার নাম ঠিকানা সংগ্রহ করে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করতে হবে। সতর্ক করে দিতে চাই, যদি এরকম কারো মনে যদি এরকম কোনো ধারণা থাকে পূর্বে কীভাবে পরীক্ষা দিয়েছে সেরকম, তাহলে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবে। স্যার সে হচ্ছে তার পরীক্ষাটা সে দিয়ে দেওয়ার জন্য আসছে, সে স্বীকার করেছে।